তোমাদের এপ্রিল মাসেই পরীক্ষা, তার আগেই আমি একটি অঙ্ক প্রশ্নপত্র তোমাদের জন্য তৈরি করেছি, যে প্রশ্নপত্রটি উত্তরসহ তোমাদেরকে দেখাবো। তোমাদের এই প্রশ্নপত্রটি খুবই কাজে লাগবে এবং এই অঙ্কগুলি প্র্যাকটিস করলে কিন্তু তোমরা অঙ্ক কমন পেতে পারো। দেখতেই পাচ্ছ, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, বিষয় হচ্ছে অঙ্ক এবং পূর্ণমান হচ্ছে 40, সময় হচ্ছে 1 ঘন্টা কিন্তু 20 মিনিট এবং এক দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 6টি প্রথমে এমসিকিউ থাকবে অঙ্কে। তো ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে, কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার এ 5%, বি 15%, সি 20% এবং ডি 10%। উত্তর হবে 10%। এরপরে 2 দাগে রয়েছে, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 10%, 20%, 5% না 10⁻1/2%। উত্তর হবে 10%। এরপরে নেক্সট যে এমসিকিউটি রয়েছে 3 দাগে, সেটি হলো 2a = 3b = 4c হলে a:b:c হবে। উত্তর কোনটি হবে? উত্তর হবে 6:4:3। 4 দাগে রয়েছে x² - 3x + k = 8, সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে k এর মান a 2 - 2, b হচ্ছে 8, c হচ্ছে -8 আর d হচ্ছে 6। উত্তর হবে 6। এরপরে 5 দাগে যে এমসিকিউটি রয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব 4 সেমি হলে সিডি জ্যায়ের দূরত্ব 2 সেমি, 4 সেমি, 6 সেমি, 8 সেমি। উত্তর হবে 4 সেমি। 6 দাগে রয়েছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ব্যাস যদি কোণ এবিসি = 65 ডিগ্রি, কোণ ডিএসি = 40 ডিগ্রি হয়, তবে কোণ বিসিডি এর মান কত? 75 ডিগ্রি, 105 ডিগ্রি, 115 ডিগ্রি না 140 ডিগ্রি? উত্তর হবে 115 ডিগ্রি। 6টি এমসিকিউ হয়ে গেল। এরপরে 2 দাগে রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 2 মার্কের 5টি, 5 দুগুণে 10। 1, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করো। 2, দেখতেই পাচ্ছ একটা মান নির্ণয় করতে দেওয়া রয়েছে। 3 দাগে, একটি বৃত্তে দুটি জ্যা এ বি এবং এসি পরস্পর লম্ব, এবি = 4 সেমি ও এসি = 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এরপরে যে নেক্সট অঙ্ক রয়েছে 4 দাগে, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো, এডিসি কোণ এডিসন 57 ডিগ্রি হলে কোণ সিবি এর মান নির্ণয় করো। 5 দাগে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলে ক্ষেত্রফল নির্ণয় করো। এরপরে তোমার 3 দাগে রয়েছে যে 5 মার্কের যে পাটিগণিত থেকে অঙ্ক, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 বা 7100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। অথবা কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা ও 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। পাটিগণিতের 5 মার্কের অঙ্কগুলি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে 4 দাগে রয়েছে, তোমাদের সমাধান করো, অর্থাৎ একচল বিশিষ্ট যে দ্বিঘাত সমীকরণ সেখান থেকে অঙ্ক। এখানে 3 মার্ক রয়েছে। 3 মার্কের যে অঙ্ক সেটা তোমরা দেখতেই পাচ্ছ। 3 মার্কের অঙ্ক 4 দাগে সমাধান করো, যে কোনো একটি, তোমরা অঙ্কটি দেখতে পাচ্ছ। এরপরে রয়েছে 5 দাগে তোমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে অঙ্কগুলি রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। সমাধান করা, যে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকা আরও 3টি কলম বেশি পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল? অথবা দুটি ঋণাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। 4 মার্কের অঙ্ক। এরপরে 6 দাগে রয়েছে, তোমাদের দেখতে পাচ্ছ অঙ্ক, এটি হচ্ছে অনুপাত সমানুপাত থেকে যে অধ্যায়, সে অধ্যায়ের অঙ্ক। সরল করো এবং অঙ্কটি দেওয়া রয়েছে, প্রমাণ দেখাও যে। এরপরে 7 দাগে রয়েছে তোমার প্রমাণ করো, অর্থাৎ এখানে রয়েছে তোমাদের যে উপপাদ্য, সে উপপাদ্যের অঙ্ক রয়েছে। প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো, ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। অথবা প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক।
অথবা প্রমাণ করো কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এরপরে 8 দাগে রয়েছে তোমাদের পরিমিতি থেকে অঙ্ক, দেখতেই পাচ্ছ যে আয়তঘন, এবং এখানে অঙ্ক রয়েছে তোমার যে লম্ববৃত্তাকার চোঙ সেখান থেকে অঙ্ক দেওয়া রয়েছে। 2.1 মিটার দীর্ঘ ও 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। এই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে? 4 মার্কের অঙ্ক। অথবা একটি দুমুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার হলে চোঙটির অন্তঃব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমিটার এবং চোঙটি 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।